لله كفى وسلام على عباد الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورتل القرآن ترتيلا الحمد لله সম্মানিত শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। আজকে আমার আলোচনার বিষয়বস্তু শিরোনাম হচ্ছে ইলমুত তাজবিদ। ইলমুত তাজবিদ নিয়ে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইলমে তাজবিদের অর্থ তাজবিদের অর্থ হচ্ছে সুন্দরভাবে বিন্যাস করা, সাজানো বা শুদ্ধ করা। পরিভাষায় যে পুস্তক পাঠ করলে কোরআনুল কারীম সুন্দররূপে পড়া যায় তাকে তাজবিদ বলে। ইলমে তাজবিদের প্রয়োজনীয়তা। আল্লাহর নির্দেশ সূরা মুজাম্মিলের ২ নম্বর আয়াত, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ বলেন, আল কোরআন তিলাওয়াত করুন ধীরে ধীরে, স্পষ্ট ও সুন্দরভাবে। সূরা মুজাম্মিল আয়াত ৪। রাসূলের সতর্কতা। রুব্বা কারিইন লিল কুরআনি ওয়াল কুরআনু ইয়ালআনাহু। এমন অনেক কোরআন পাঠ রয়েছে যারা কোরআন তেলাওয়াত করে আর কোরআন তাদেরকে অভিশাপ দেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেরকম তেলাওয়াত থেকে যেন হেফাজত করেন। তাছাড়া সহি শুদ্ধ করে না, সহি শুদ্ধ করে না পড়লে অর্থের বিকৃতি ঘটে। যেমন আলহামদুলিল্লাহ অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা সে আল্লাহ রাব্বুল আলামিনের। অপরদিকে আছে আলহামদুলিল্লাহ। আরবি বর্ণমালার হা হচ্ছে ২টি, একটি হলো বড় হা আর একটি হচ্ছে ছোট হা। যেটা বড় হা সেটা সূরা ফাতিহাতে আছে আলহামদুলিল্লাহ, অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা সে আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি সকল সৃষ্টিকর্তার মালিক। অপরদিকে আছে ছোট হা, এর অর্থ হচ্ছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর জায়গায় যদি আলহামদুলিল্লাহ বলি তাহলে অর্থ বিকৃতি হয়ে হবে। তার অর্থ হচ্ছে যে সমস্ত ছিঁড়া কাপড় আল্লাহর জন্য, নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আলহামদুলিল্লাহ সব অর্থ সমস্ত প্রশংসা সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, অপরদিকে আলহামদুলিল্লাহ সমস্ত ছিঁড়া কাপড় সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, নাউযুবিল্লাহি মিন যালিক। তার অর্থ যদি বিকৃতি ঘটে তাহলে কোরআন কী করবে? আমাদেরকে অভিশাপ দেবে। আর রাসূলের সতর্কতা। এই জন্য অনেক কোরআন তেলাওয়াত আছে যে তেলাওয়াত কোরআন আমাদের অভিশাপ দেয়। সে অভিশাপ থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন বাঁচার তৌফিক দান করেন। সেই জন্য অর্থ হচ্ছে তাজবিদে, ইলমুত তাজবিদের বিকল্প কিছু নেই। এই জন্য ইলমুত তাজবিদের প্রয়োজনীয়তা। ইলমে তাজবিদ যদি আমরা ভালোভাবে আয়ত্ত করতে পারি তাহলে কোরআনকে সুন্দরভাবে, শুদ্ধভাবে, সঠিকভাবে আমরা তিলাওয়াত করব, যার ফলে কোরআন আমাদের জন্য কালকে আমাদের কঠিন দিনে নাজাতের জন্য জরিয়া হিসেবে কাজে লাগবে, আমাদের শাফাত করবে। অপরদিকে যদি আমরা কোরআন সহি শুদ্ধভাবে তিলাওয়াত না করি তাহলে আমাদেরকে কোরআন কি দিবে? অভিশাপ দেবে। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন অভিশাপ থেকে যেন আমরা বাঁচতে পারি, তাহলে তার বিকল্প হচ্ছে ইলমুত তাজবিদ। ইলমুত তাজবিদ আমরা সঠিকভাবে যেন আয়ত্ত করে কোরআন যেন আমরা সুন্দরভাবে তিলাওয়াত করতে পারি, এ তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে যেন দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।